ভাই 5 দিনের জন্য আমেরিকা যুদ্ধ বিরতি ঘোষণা করছে। আর এই এই ভুলে যদি ইরান পা বাড়া দেয় তাহলে কিন্তু সমস্যা। 5 দিন তারা সময় চাচ্ছে শুধুমাত্র তাদের যে রণতরী যেগুলো আছে চতুর্দিক থেকে অ্যাটাক করার জন্য। এটা একটা অবস্থান তারা চাচ্ছে, কারণ বিগত দিনও দেখবেন যখন তারা সিজফায়ার করছে, যুদ্ধবিরতি করছে, তখন যুদ্ধবিরতি করা মানে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধবিরতি করা মানে তারা নতুনভাবে আরও অ্যাগ্রেসিভভাবে হামলা করার জন্য একটা কৌশল। তো এটা হচ্ছে তাদের একটা সুযোগ নেওয়া আর কি। তো এখন যদি ইরানে যদি এটা মেনে নেয় তাহলে ভুল হবে মানে আত্মঘাতী সিদ্ধান্ত হবে, কারণ যেহেতু অলরেডি আগে থেকেই আমেরিকা ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা স্থল অভিযান করবে, তার মানে তারা আকাশপথে, নৌপথে এবং স্থলপথে অভিযানের জন্য এই 5 দিনের ভিতরে তারা প্রস্তুতি নিয়ে তাদের রণতরীগুলোকে, তাদের বাহিনীগুলোকে ইরানের কাছাকাছি ঘেঁষে 5 দিন পরে অ্যাট দ্য সেম টাইম একসাথে অ্যাটাক করার জন্য ওই পরিকল্পনা করছে। তবে এই ফাঁদে ইরান পা না বাড়াইয়া, ইরান যদি এখন যেভাবে মিসাইলের হামলা অব্যাহত রাখছে এভাবে যদি হামলাগুলো অব্যাহত রাখে আমার মনে হয় ভালো হবে। কারণ এখানে যখনই আমেরিকা বা ইসরায়েল একদম যুদ্ধ পরাজয়ের কাছাকাছি চলে যায় তখনই তারা এই ধরনের কৌশল অবলম্বন করে। তারা কারো সাথে, প্রতিপক্ষের সাথে পেরে উঠতে না পারলে তারা যুদ্ধবিরতিতে চলে যায়। যেমন বিগত দিনে দেখবেন হামাসের সাথে, হুতিদের সাথে এভাবে কিন্তু, বা হিজবুল্লাহদের সাথে এভাবে অস্ত্রবিরতিতে গেছে, যুদ্ধবিরতিতে গেছে, কিন্তু পরবর্তীতে আবার যুদ্ধবিরতি কাগজে কলমে রেখে পরবর্তীতে তারা আবার পুনরায় শক্তি সঞ্চয় করে আবার কিন্তু হামলা করছে। তো এটা ইরানে যদি তাদের এই মিথ্যা আশ্বাসে যদি বিশ্বাস করে তাহলে ভুল করবে। আর তাছাড়া এমনিতেই ইরান যেভাবে শক্ত হাতে আমেরিকাকে ধরছে, আমেরিকা আসলে মানে স্যালেন্ডার করা ছাড়া কোনো উপায় নেই, কারণ তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। তারপরে এতদিন পর্যন্ত আমেরিকা জানতো যে আপনার ইরানের মিসাইলের সক্ষমতা হচ্ছে 2000 কিলোমিটার, কিন্তু কালকে যে একটা মিসাইল মারছে ওই যে বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ আছে, ইউকের দ্বীপ, ইউকের সেনাঘাঁটি, ওই ঘাঁটিটাকে কিন্তু আমেরিকাকে অনুমোদন দিয়ে দিয়েছে ইরানে হামলা করার জন্য। তখন ইরানে কিন্তু ওখানে পর্যন্ত মিসাইলে আঘাত হানছে, যদিও ওই দ্বীপে গিয়ে আঘাত হানতে পারে না ওই সামরিক বাহিনীতে, তার আগেই মিসাইলটাকে ভ্যানিশ করে দিয়েছে। তবুও একটা একটা আমেরিকার কাছে একটা বার্তা পৌঁছাই গেছে যে এতদিন পর্যন্ত আমরা জানছি যে 2000 পাল্লার তাদের মিসাইল আছে, কিন্তু এখন তো তাদের 4000 পাল্লারও মিসাইল আছে। তার মানে যদি 4000 পাল্লা পর্যন্ত মিসাইল থাকে, 4000 কিলোমিটার পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলা বা আমেরিকান ঘাঁটিগুলা না, সেনা ঘাঁটিগুলা না, একদম ইউরোপের মোটামুটি প্রত্যেকটা দেশ পর্যন্ত ওই রেঞ্জের ভিতরে কিন্তু ইরানের মিসাইলের রেঞ্জের ভিতরে চলে আসতেছে। তো এটা একটা বড় ধরনের মেসেজ গেছে বিদায় তাড়াতাড়ি ভয়ে আমেরিকার হাঁটু কাঁপা শুরু করছে, ট্রাম্পের হাঁটু কাঁপা শুরু করছে। এখন 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করছে। এই 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা মানে এই 5 দিন তারা সময় পাওয়া, এই 5 দিন সময় পেয়ে তারা নতুনভাবে রণকৌশল, নতুনভাবে সাজিয়ে, নতুনভাবে কিন্তু আরও বৃহত্তরভাবে অ্যাটাক করার জন্য, ইরানকে অ্যাটাক করার জন্য তারা চেষ্টা করতেছে। তারা এটার জন্য একটা প্ল্যানিং করার জন্য তারা এই 5 দিন সময় চেয়ে নিয়েছে। অলরেডি দেখেন এদিকে ইরানে যুদ্ধ হচ্ছে, ওই দিক দিয়ে কিন্তু লেবাননে হিজবুল্লাহদের মেরে ওইদিকে ইসরায়েলি লেবানন দখল করে নিচ্ছে। তো এগুলো আসলে ইরানে জিনিসগুলো বুঝছে, ইরানে যে যে তথ্যগুলো দিছে বা ইরানে যে সত্যগুলো দিয়েছে, ওই সত্যে যদি ইরান অবিচল থাকে যে আপনার ওদের পারমাণবিক স্থাপনাগুলো হামলা করতে পারবে না, তারপরে ইসরায়েলে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি আপনার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা যেটা, এটা উঠাই দিতে হবে আজীবনের জন্য, আর লিখিত চুক্তি দিতে হবে যে আর আগামীতে কখনোই ইরানের উপরে আমেরিকা আগ্রাসন চালাবে না। এই সত্যগুলো আসলে আমেরিকা মেনে নেবে না। তারপরে ইরান যেহেতু এই সত্যগুলো দিয়েছে, তারা হয়তো সময়ের কারণে তারা মানতে চাচ্ছে, কিন্তু আমার মনে হয় এই 5 দিনের যে যুদ্ধবিরতি এটাতে ইরানে পা না বাড়ানোটাই দরকার। এটাতে তাদের এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস না করে এখন পর্যন্ত যেভাবে মুহুর্মুহুর মিসাইল হামলা করতেছে, এরকম মুহুর্মুহুর মিসাইল হামলা করা উচিত। কারণ তারা এই মুহূর্তে তাদের দুইটা কৌশল, একটা হচ্ছে তারা যে একসাথে আমেরিকা এবং ইসরায়েল মিলে স্থল, জল এবং আকাশপথে হামলা করবে এটার প্রস্তুতি নিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যে নষ্ট হয়ে গেছে ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন দেশে, ওগুলাকে তারা পুনরায় আনতেছে, এনে ওগুলা সেট আপ করে তখন আবার কিন্তু তারা পুরোদমে হামলা করবে। সেজন্য এদের মিথ্যা আশ্বাসে ইসরায়েল এবং আমেরিকার মিথ্যা আশ্বাসে ইরান বিশ্বাস না করাটাই বেটার। আর আরেকটা জিনিস ভয়ের কারণ হচ্ছে এতদিন পর্যন্ত F-35 যুদ্ধবিমান যেটা ছিল আমেরিকার, যেটা দিয়ে তারা সারা পৃথিবীতে এই যুদ্ধবিমানগুলো হিউজ পরিমাণ টাকায় বিক্রি করতো, যে এই যুদ্ধবিমানটা রাডার ফাঁকি দিয়ে যে কোনো দেশের
আঘাত হানতে সক্ষম, এবং যে কোনো দেশের আকাশে যদি এই যুদ্ধ বিমানটা ওড়ে তাহলে সেই দেশের রাডার পর্যন্ত ধরতে পারে না। অর্থাৎ এটা হচ্ছে আপনার গোপন জঙ্গি বিমান, বা এটা হচ্ছে আপনার হিডেন বিমান। কিন্তু আসলে ইরান এটাকে ভুল প্রমাণ করে দিয়ে এটাতে কিন্তু আঘাত করছে। তো যেহেতু ইরান এই বিমানে আঘাত করছে, যে বিমান দেখাই যায় না কোনো রাডারে, সেই বিমানে আঘাত করছে, তার মানে এই বিমান বিক্রিতে আমেরিকার কিন্তু একটা ধস নেমে গেলো। আমেরিকা কিন্তু সারা পৃথিবীর কাছে এই বিমান আর বিক্রি করতে পারবে না এই ট্যাবলেট খাওয়াইয়ে। তাছাড়া আমেরিকার যে রণতরী, যে দুইটা রণতরী ছিল, আব্রাহাম লিঙ্কন সহ আরেকটা রণতরী, দুইটা রণতরীতেই কিন্তু আঘাত করছে। আমেরিকা কিন্তু স্বীকার করে নাই, ওরা বলছে যে ওই আপনার লন্ড্রি থেকে আগুন লাগছে। লন্ড্রি থেকে আগুন লাগলে এত বড় যুদ্ধজীব বিমান, আসলে এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। তো মূলত আসলে ভিতরে ভিতরে ইরান অনেক ধ্বংসযজ্ঞ চালাইছে, যেগুলো আমেরিকা প্রকাশ করে নাই বা বিশ্ব মিডিয়া প্রকাশ করে নাই। কিন্তু এখন ভয়ে দেখতেছে ইরান যেভাবে মিসাইল হামলা চালাচ্ছে, এইভাবে যদি আগামী 5 দিন যদি মিসাইল হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েল নামক কোনো দেশ থাকবে না। ইসরায়েল ফিলিস্তিনি গাজার মতো একদম সব কিছু বিল্ডিং ধুলোয় মিশে যাবে। তো যাই হোক, আমার মতে একটা জিনিস, এটা ভালো দিক, ভালো সাইন যে আমেরিকা ভয় পেয়েছে। আর এদিকে তো নেতানিয়াহু জীবিত আছে না মারা গেছে, এটার তো কোনো আতাপাতা নাই। নেতানিয়াহু সম্পর্কে কোনো আতাপাতা নাই, সে জীবিত আছে না মারা গেছে। কিন্তু আমেরিকা যেভাবে ভয় পেয়েছে, এই ভয়টাকে যদি কাজে লাগিয়ে যদি দাবি দাওয়াগুলো আদায় করতে পারে, আর এই ভয়ের মধ্যে যে যুদ্ধ বিরতি যে 5 দিন দিছে, এই যুদ্ধ বিরতি 5 দিনের ভিতরে ইরান যদি এই 5 দিন যুদ্ধবিরতি এটাকে মেনে না নিয়ে যদি মোহর মিসাইল হামলা করে, তাহলে আমার মনে হয় আলোচনার টেবিলে বসা যাবে, আলোচনার টেবিলে বসবে, এবং ইরান যেভাবে চায় সেভাবে চুক্তি হবে। আর না হয় এই 5 দিন যদি ইরান যদি যুদ্ধ না চালায়, সেক্ষেত্রে তারা এই 5 দিনে তারা আরও সুসংগঠিত হবে। কারা? আমেরিকা এবং ইসরায়েল আরও সুসংগঠিত হয়ে পরে ইরানকে এমনভাবে হামলা করবে, ইরান একদম ভ্যানিশ হয়ে যাবে। তো ইহুদিদেরকে কখনোই বিশ্বাস করতে নাই, ইহুদিদেরকে বিশ্বাস না করাটাই বেটার। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ইহুদিরা গোপনে হোক প্রকাশ্যে হোক মুসলমানদের শত্রু। আর অন্য কোনো জাতির কথা বলে নাই, খ্রিস্টানের কথা বলে নাই, বা অন্য ধর্মাবলম্বীদের কথা বলে নাই, শুধুমাত্র ইহুদিদের কথা বলে গেছে। তো ইহুদিদের চাল বোঝা কঠিন। যদিও এখন আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র, আমেরিকার সাথে ইহুদিরা মিলে ইরানের বিরুদ্ধে নামছে। তবে আমার মনে হয় যে আগামী যে 5 দিন সিজফায়ারের কথা বলতেছেন, এই 5 দিন ইরান তাদেরকে বিশ্বাস না করাটাই ভালো। কারণ তাদেরকে বিশ্বাস করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কিন্তু তারা পিছনে দিয়ে বুকে ছুরি মারবে। ধন্যবাদ।